নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এখন প্রায় 12টার মতো বাজে আর আজ এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলায় সিদ্ধ ভাত করেছিলাম আর আজ ছুটির দিন তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য সকালের খাবারটাও প্রায় 11টার দিকে খেয়ে নিয়েছি। আর সকালের খাবার খেয়েই চলে আসছি রান্নায়। রান্নাটা যদি বসিয়ে না দিই এখন তাহলে আবার দেরি হয়ে যাবে, এজন্য আগে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর খুব বেশি কিছু করব না, সকালে ডাল করেছিলাম, ডালটা আছে। সকালবেলায় ছেলে বলল চিকেন খাবে, তো ঘরে চিকেন ছিল না, এজন্য দুই বাপ বেটা বাজারে গেল আর বাজারে গিয়ে চিকেন না নিয়ে এসে মাটন নিয়ে আসলো। প্রায় 1.5 কেজির মতো নিয়ে আসছে। আর এতটা মাংস লাগবে না, অর্ধেকটা রান্না করব আর বাকি অর্ধেকটা অন্য দিনের জন্য রেখে দেব। আর ছুটির দিনেই বেশি আমার রান্না করা হয় মাংসটা, কারণ অন্য দিনগুলোতে সকালবেলায় তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তো যার জন্য আর সময় করে উঠতে পারি না। আর মাংস রান্না করতে তো একটু সময়ই লাগে, যদিও সব কিছু আমার রেডি করা থাকে, গুছানো থাকে। তো মাংসটা রেখে দিলাম, ওটা বেশ বড় বড় পিস দেখলাম, পিসগুলো ছোট ছোট করব। এবার বাজার থেকে বেশ বড় একটা মোচা নিয়ে আসছে, গত একদিন খেয়েছি, আরও মনে হচ্ছে 2 দিন খাওয়া যাবে। গতদিন যখন রান্না করেছিলাম বেশ অনেকগুলো ঝরিয়ে রেখেছিলাম, মানে হচ্ছে এর ভিতর থেকে যে আঁশটা থাকে আঁশটা খুলে রেখেছিলাম। আমি কাটার সময়ও আবার আঁশ খুলে কাটি, আবার অনেক সময় ঝরিয়েও নিই আগে থেকে, মানে যখন যেটা সুবিধা হয়। রুই মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট করব। মোচা ঘন্টটাই আমার কাছে বেশি ভালো লাগে, মাঝে মাঝে অবশ্য ভাজিও করি, ভাজিটাও খেতে ভালো লাগে। আর মোচা জিনিসটা সত্যি আমাদের জন্য তো খুবই উপকারী, যেভাবেই খাওয়া হয় সেভাবেই ভালো লাগে। তো মোচাগুলো এগুলো আঁশ ছাড়ানো হয়নি, তো এগুলো কাটার সময় আমি ছাড়িয়ে নেব। আমি কাটার সময় ছাড়িয়ে নিলেই মনে হয় আমার কাছে তাড়াতাড়ি হয়। তো এই যে কাটছি আর একটু করে ছাড়িয়ে নিচ্ছি, এভাবেই কেটে নেব। আর খুব বেশি করব না, কাটা হয়ে গেছে। আর মোচা কাটলে হাতের কি অবস্থা হয়, তো পরে লেবু দিয়ে ধুয়ে নেব হাতটা। আর এখন এই যে মাটনের পিসগুলো বেশ বড় বড় ছিল, তো সেগুলো এখন ছোট ছোট করে পিস করে নেব। আর ধুয়ে অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা রান্নার জন্য রেডি করব। তো এবার মাটনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, মশলা সব রেডি করে নিয়েছি। আর এখন মাটনগুলো ধুয়ে ভালো করে মশলাগুলো মেখে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে প্রেশার কুকারে দিয়ে রান্না করব। খুব বেশি সময় লাগবে না, প্রেশার কুকারে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়, আর মাংসটাও কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে যায়। অভিকে আবার কি করে, মাংস করলে ওকে মাংস আলাদা করে বাটিতে দিতে হবে, সেটা খাবে, কিন্তু মাংসর ঝোল দিয়ে যে ভাত খাবে সেটা খাবে না, ওকে ডাল দিতেই হবে। ভাত খাওয়ার সময় ওর সবজি খুব বেশি খায় না, কিন্তু ডালটা ওর দিতেই হবে। মাঝে মাঝে আমি করি কি, সবজি খেতে চায় না, তো এই জন্যই ডালের সাথে সবজি দিয়ে মেখে দিই, যাতে ও বুঝতে না পারে। ভাতটা এদিকে হয়ে আসছে, ভাতটা নামিয়ে এবার মোচা ঘন্টটা বসিয়ে দিয়েছি। মোচা ঘন্টে তেমন কোনো মশলাই ব্যবহার করব না, শুধু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু লবণ, হলুদ আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। মোচাটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন মাছের মাথা ভেজে রেখেছি, মাছের মাথাটা দিয়ে দেব। রান্নাঘরে এমনিতেই প্রচণ্ড গরম, তারপর যে একটু জানলা খুলে রান্না করব সেই উপায়টাও নেই, জানলা দিয়ে প্রচুর বাতাস আসে, জানলাটা বন্ধ করে নিতে হয়। মাংসে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর সরিষার তেল দিয়ে মাংসটা মেখে দেব। আমি সব মাংসই রান্না করি সরিষার তেল দিয়ে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সরিষার তেলের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। মাংসগুলো মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে 2টো সিটি দেব, তারপরে কষিয়ে রান্না করে নেব। খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টার ভিতরেই রান্না করা হয়ে যাবে। গরম জল করে নিয়েছি, এর ভিতরে আলু দেব, আলুটাও ভেজে নিয়েছি। আর মাংসের ভিতরে আলু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মোচা ঘন্টটা প্রায় হয়ে আসছে, চালের গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়েছি। বেশ একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিলাম, এবার তেলের ভিতরে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তার ভিতরে মাংসটা ঢেলে দিলাম আর একটু কষিয়েই নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমার মাংসটা। আর এদিকে রান্নার পরে রান্নাঘরের যা অবস্থা হয় সেটা পরিষ্কার করতেই আরও অনেক সময় লেগে যায়। তো এখন থালাবাটিগুলো সব ধুয়ে নেব, ঘর মুছে স্নান করে নিয়েছি। আর ছুটির দিনেই আমার দুপুরবেলায় স্নান করা হয়, আর তা না হলে অন্যান্য দিনগুলোতে তো সকালবেলায় স্নান করে নেই। আর 10টার ভিতরে আমার স্নান করে পুজো করা হয়ে যায়। ছুটির দিনে দুপুরে রান্না থাকে, তারপর আবার সকালবেলায় বাজারে গেলে মাছ মাংস নিয়ে আসে, সেগুলো কাটতে হয়, গুছাতে হয়।
অনেক কাজ থাকে যার জন্য আর সকাল সকাল স্নান করা হয় না। আবার দুপুরবেলায় বাথরুম পরিষ্কার করতে হয়। ছুটির দিনগুলোতেই করি, সপ্তাহে একদিনই আমি বাথরুম পরিষ্কার করি। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আজকে বেশি জামা কাপড় কাচিনি। তুলসী গাছে জল দিয়ে তুলসী পাতা তুলে নিচ্ছি। আর এদিকে একটা ফুল ফুটেছে, ফুলটা তুলে নেব। বেশি ফুল ফোটেনি, এখন কেন জানি ফুল ফুটছে না। আর সব গাছের মাথাটা কেটে দিয়েছি, যার জন্য ফুল একদমই কম পড়ছে। ফুল দিয়ে যদি ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে পুজো করা যায়, মনে ভীষণ শান্তি লাগে। খুব ইচ্ছা করে যখন বাড়িতে যাই তখন একদম ঠাকুরঘরটা পুরো ফুল দিয়ে সাজিয়ে ফেলি, কারণ আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ, আমার মা প্রচুর ফুল লাগায়, সেই জন্য আমি এখানে একদমই ফুল পাই না। যাই হোক, পুজো প্রায় শেষ হয়ে আসছে। কলা ছিল, কলা প্রসাদ দিয়েছি। আর এখানে আমার রাধা গোবিন্দ আছে, পঞ্চতত্ত্ব আছে, মা লক্ষ্মী আছে, বাবা ভোলানাথ আছে। তো পুজোটা করে নিচ্ছি। আজ তবে এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।